সো আশা করি আপনার সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওতে আমরা শিখবো লিঙ্কড লিস্ট নিয়ে। ওকে, সো গত পর্বে আমরা অ্যারে নিয়ে শিখেছি, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেই আপনাদের, লাইক যেখানে ডেটা কি পরপর থাকে, কিন্তু আজকে আমরা কথা বলবো এমন একটা ডেটা স্ট্রাকচার নিয়ে যেটা অ্যারের মতো লাইক এত অহংকারী না। ওকে, মানে সে তার সব ডেটাকে এক জায়গায় জমা রাখতে চায় না। ওকে, সো এটার নাম হলো আপনার লিঙ্কড লিস্ট। সো আমি যেহেতু বার্লিনে থাকি, আমি বার্লিনের উদাহরণ দিই। লাইক বার্লিনের এই যে ফর এক্সাম্পল এত ট্রাম বা ট্রেন চলে, এটা দিয়েই কিন্তু আমরা আজকে আমরা লিঙ্ক লিস্টে নারী বুড়ি যা আছে সব আমরা বোঝা ট্রাই করবো। ওকে, ডাইসেকশন করব। ওকে, সো লিঙ্ক লিস্টে ডেটাগুলো কি থাকে, লাইক অ্যারের মতো মেমোরিতে পাশাপাশি কিন্তু থাকে না। লাইক এক একটা ডেটা আপনার মেমোরির এক এক জায়গায় থাকে। ওকে, আর এদেরকেই আমরা বলবো নোড। আপনি চিন্তা করেন, আপনি জাস্ট কল্পনা করেন আপনি ছোট ছোট ট্রেনের বগি দেখছেন। ওকে, এবং একটা বগি আর একটা বগির সাথে কি তারা কানেক্টেড। সো আপনি এভাবে ভিজুয়ালাইজ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন আপনার যখন লিঙ্ক লিস্ট নিয়ে কোড করবেন, তখন আপনারা ইজিলি তখন এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন কীভাবে ইনসার্ট করে, আপডেট করে, ডিলিট করে। সো এখন কোশ্চেন যে তারা লাইক একে অপরকে চিনে কিভাবে, রাইট? লাইক ঠিক এই ট্রেনের বগিগুলোর মতো এরাও কিভাবে চিনে। লাইক প্রতিটা বগির কাছে ফর এক্সাম্পল একটা কি থাকে, কানেক্টর থাকে, রাইট? যেই কানেক্টর দিয়ে সে তার নেক্সট বগিকে ধরে রাখে। সো প্রোগ্রামিংয়ের ভাষায় সেই কানেক্টরকে আমরা বলি পয়েন্টার। ওকে, সো অনেকের পয়েন্টারও কঠিন লাগে, বাট আপনারা যদি শিখেন, প্র্যাকটিস করেন, দেখবেন পয়েন্টারে আসল লক্ষ্যটা বুঝতে পারবেন। সো আর লিঙ্ক লিস্টের সাথে আপনি যদি পয়েন্টার প্র্যাকটিস করেন, ওকে, তাহলে দেখবেন পয়েন্টার আপনার আরও ভালো শিখতে পারবেন। ওকে, সো একটা নোডের কাছে দুইটা জিনিস থাকে, তার নিজের ডেটা আর তার পরের নোডের যেই অ্যাড্রেস। ওকে, সো আপনি যদি প্রথম নোড বা হেডকে আপনি যদি খুঁজে পান, তবে আপনি ট্রেনের এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য যা যা করা লাগে আর কি, লাইক এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার মতো আপনি কী করতে পারবেন, লিস্টটা কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন। ওকে, আর লিঙ্ক লিস্টের সবথেকে বড় যেই সুবিধা সেটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। লাইক অ্যারেতে আপনারা দেখেছেন যে মাঝখানে কিছু যদি আমি ইনসার্ট করতে চাই, সবাইকে কি করা লাগে, সবাইকে আপনার ধাক্কা দিয়ে আপনার কি সরানো লাগে, রাইট? কিন্তু লিঙ্কড লিস্টে যদি আপনি মাঝখানে নতুন একটা আপনি যদি বগি আপনি ইনসার্ট করতে চান, ওকে, আপনার কিন্তু কাউকে তেমন কোনো ধাক্কা দেওয়া লাগবে না। শুধু আগের বগির যেই হুকটা ছিল বা কানেক্টর ছিল, সেটা কি করবেন, সেটা খুলে আপনি নতুন বগিতে আপনি লাগিয়ে দেবেন। সো এই যে আপনার নতুনটার হুক পরেরটার সাথে যে আপনি লাগাচ্ছেন, জাস্ট এতটুকু কাজই করা লাগবে, আপনার অ্যারের মতো এত ঝামেলা নাই। ওকে, এই জন্য আপনার লিঙ্ক লিস্টে আপনি যখন ইনসারশন বা আপনি যখন ডিলিশন করবেন, এটা খুবই ফাস্ট, O1 একেবারে। ওকে, আর যদি আপনি পজিশনটা জানেন, মানে এটা কি বলবো, অনেক সোজা। ওকে, এখন এখানে একটা সমস্যা আছে, লাইক এখানে একটা লস আছে। ওকে, ফর এক্সাম্পল আপনি চাইলেই হুট করে 5 নাম্বার বগিতে লাফ দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন না। ওকে, আপনাকে 1 2 3 গুণেই কিন্তু আপনার যেতে হবে, যেটাকে আমরা বলি ON, এক্সেস টাইম। ওকে, এখন বলতে পারেন ওকে, সো ইন্টারভিউর জন্য এগুলা কি কাজে লাগবে। সো ইন্টারভিউতে আপনাকে প্রায় বলতে পারে যে লিঙ্ক লিস্ট রিভার্স করো বা লুপ খুঁজে বের করো। ওকে, তখন কিন্তু আপনার মাথায় এই ট্রেনের বগিটার ছবি অবশ্যই থাকতে হবে, তাহলে আপনার ভিজুয়ালাইজ যদি আপনি ইজিলি করতে পারেন, তখন আপনি সলভও খুব তাড়াতাড়ি করতে পারবেন। ওকে, আর এই সিম্পল লজিকটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন লিঙ্ক লিস্টের যে কোনো কঠিন কোড আপনি কিন্তু তখন লিখতে পারবেন, কারণ আপনি যেহেতু ভিজুয়ালাইজ করেছেন, আপনি তখন জাস্ট
প্রোগ্রামিং ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, রাইট? আপনার সব সিনট্যাক্স জানা আছে, আপনি তখন আপনার লজিক ওয়াইজ আপনি লিখতে পারবেন। এই জন্যই আমাদের অ্যালগরিদম শেখা এত জরুরি, কারণ এটা আপনার লজিক ডেভেলপমেন্টে অনেক কাজে লাগে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে স্ট্যাক আর কিউই নিয়ে আলাপ করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।